এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। আমরা এখন যুক্ত হচ্ছি তার সঙ্গে। মহসিন, এর আগের সংবাদে আপনার মাধ্যমে আমরা বিজয়ী সদস্যদের প্রতিক্রিয়া দেখেছি সাধারণ যে শিক্ষার্থী তাদের প্রতিক্রিয়া। আবারও ক্যাম্পাসের এই মুহূর্তের চিত্রটা আপনার মাধ্যমে জানতে চাই। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল অবশেষে সন্ধ্যা 7টার মধ্যে শেষ হয়েছে। বিকেল 5টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়। তবে দীর্ঘ প্রক্রিয়া এটি, যে সেই বৃহস্পতিবার থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সময় লাগলো এই যে হল সংসদ, 21টি হল সংসদ এবং জাকসুর নির্বাচনের যে ভোট গণনা এবং ফলাফল প্রকাশ করতে। এবং এটি নিয়ে নানা ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছিল, নানা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল যে কেন ওএমআর মেশিনে কেন ভোট গণনা করা হলো না, কেন হাতে গোনা হলো, এই নিয়ে নানা ধরনের ক্ষোভ তৈরি হয়েছিল। তবে দুটি সংগঠনের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল ওএমআর মেশিনের বিষয়ে। সেই বিষয়টি আজকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং যিনি নির্বাচন কমিশনের সদস্য তিনি বিষয়টি খোলাসা করেছেন এবং একই সঙ্গে এই নির্বাচন কমিশনের যিনি প্রধান ছিলেন তার পক্ষ থেকে বলা হয়েছে যে সকল অভিযোগ উত্থাপন করা হয়েছে তার কোনো সত্যতা নেই, সেটি তিনি চ্যালেঞ্জ করেছেন। তো সবকিছু মিলিয়ে যে ফলাফল ঘোষণা করা হলো, সেখানে ভিপি পদে যিনি জয় পেয়েছেন ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে আব্দুর রশিদ জিতু, তিনি 3,334 ভোট পেয়েছেন। তার নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী তিনি ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট, তিনি রয়েছেন আরিফুল্লাহ। জিএস পদে ছাত্র শিবির সমর্থিত মাজারুল ইসলাম তিনি জয় পেয়েছেন, তিনি পেয়েছেন 3,930 ভোট। তিনি জিএস, এজিএস, নারী পুরুষ সব মিলিয়ে এবং কার্যনির্বাহী যে সদস্য সব মিলিয়ে 25টি পদের মধ্যে ছাত্র শিবির সমর্থিত 20টি পদে তারা জয় পেয়েছেন, অর্থাৎ তাদের জন্য একটি বড় জয়। জানেন যে একসময় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্রকাশ্যে কাজ করতে পারতো না, তো তারপর এই 5 আগস্টের পরে অভ্যুত্থানের পরে তারা এইখানে প্রকাশ্যে কাজ করছেন এবং তার এই 1 বছরের মাথায় এসে যে ছাত্র সংসদ নির্বাচন হলো 33 বছর পর, সেই ছাত্র সংসদ নির্বাচনের প্রথম নির্বাচনেই অর্থাৎ 5 আগস্টের পরে যে নির্বাচন হলো সেই নির্বাচনে ছাত্র শিবির বলা যায় যে প্রায় পুরো প্যানেল জুড়ে তারা জয় পেয়েছে, শুধুমাত্র 5টি পদ ছাড়া, ভিপি সহ 5টি পদ ছাড়া। এই যে এখন শিক্ষার্থীদের সারাদিনই নানা ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল, তারপর এখন এই যে পুরো প্যানেলে জয় পেল ছাত্র শিবির, তারা এই জয়ের পর কেন্দ্রীয় মসজিদে এসে তারা এখানে দোয়া মোনাজাত করেছেন এবং আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি কোনো ধরনের অবনতি হয়নি। বিপুল সংখ্যক পুলিশ সদস্য তারা কাজ করেছেন এই গত 2 দিন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে যে সবাই ধৈর্য ধরে এই যে দীর্ঘ প্রক্রিয়া, হাতে গোনার জন্য যে দীর্ঘ প্রক্রিয়া সময় লেগেছে তার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এই ফলাফলের জন্য, শেষ পর্যন্ত তারা যে সফল হয়েছেন তার জন্য। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এই যে উদ্বেগ উৎকণ্ঠা তার শেষ হয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নতুন নেতৃত্ব পেয়েছে ছাত্র সংসদে। নিশ্চয়ই তারা পরবর্তী দিনে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদের অধিকার আদায়ের জন্য তারা কাজ করে যাবেন।